বাংলাদেশের রিসেন্ট সিচুয়েশন খানিকটা এরকম। বাংলাদেশের বহু সংখ্যক ছাত্রছাত্রী নেমে গেছে রাস্তায় প্রতিবাদ জানানোর জন্য। প্রতিবাদ এতটাই বড় হয়ে গেছে, বাংলাদেশ সরকার এই প্রতিবাদকে দমন করার জন্য ইউজ করছে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড। বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ বন্ধ, সকল কলেজ ক্যাম্পাস রক্তাক্ষ, ইন্টারনেট বন্ধ বাংলাদেশে পুরোপুরি। এই প্রতিবাদে মারা গিয়েছে 63 জনের বেশি, আহত বহু সংখ্যক ছাত্রছাত্রী। কিন্তু তারা প্রতিবাদ করছে কেন? তারা কী চায় সরকারের কাছ থেকে? আজকে সেটাই আলোচনা করব। গত কয়েকদিন ধরে বাংলাদেশের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে নিজের অধিকার পাওয়ার জন্যই। তাদের একটাই দাবি, বাংলাদেশে যে কোটা সিস্টেম রয়েছে সেই কোটা সিস্টেমকে রিফর্ম করা, যারাই আসল যোগ্য তারা যাতে আসল যোগ্যতা পায়। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমে আবেদন করছে সরকারের কাছ থেকে, তাদের কথা শোনা হোক। কিন্তু সরকার তাদের কথা শুনছে না, মানছে না তাদের কথা, যার কারণে এই প্রতিবাদ এত তীব্র হয়ে উঠেছে। কিন্তু বাংলাদেশের কোটা সিস্টেমে এমন কি রয়েছে যার কারণে এইভাবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানাচ্ছে? চলো তাহলে সেটাই জানা যায়। 1947 সালে ভারত যখন দুই ভাগে বিভক্ত হয় তখন একটা নতুন দেশের সৃষ্টি হয়, পাকিস্তান। পাকিস্তানের দুই ভাবে বিভক্ত ছিল, এক ছিল পশ্চিম পাকিস্তান, আরেক ছিল পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ। সে সময় পূর্ব পাকিস্তানে জোর করে অন্য ভাষা শেখানো হতো, আর এভাবে নিজের ভাষাকে বিলুপ্ত হতে দেখে সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1952 সালে ভাষা আন্দোলন শুরু করে। তিনি বলেন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হবে। আর সত্যি 1971 সালে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশ নামের একটা নতুন দেশ হয়। আর বাংলাদেশকে স্বাধীন করতে যেসব মুক্তিযোদ্ধারা সাহায্য করেছিল সেসব মুক্তিযোদ্ধাদের সম্মানে, শ্রদ্ধাতে শেখ মুজিবুর রহমান এই কোটা সিস্টেমটা নিয়ে এসেছিল। এই কোটা সিস্টেমে বলা হয় যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছে তাদের জন্য খুব সহজেই চাকরি দেওয়া হবে এবং তারা সরকারের সুযোগ সুবিধা পাবে। সেই সময় এই সিস্টেমটা খুবই ভালো ছিল, কারণ যেসব মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করতে হেল্প করেছিল তাদের শিক্ষাগত যোগ্যতা অনেকটাই কম ছিল। তারা যে বাংলাদেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করতে রাজি ছিল, এই প্রতিদানের জন্য এই সুবিধাটা দেওয়া হয়। সেই সময়কালে এই সিস্টেমটা খুবই ভালো ছিল এবং সবাই মান্যতাও দিয়েছিল। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে এই কোটা সিস্টেমটাই হয়ে গেছে প্রবলেম। এই কোটা সিস্টেমের কারণে মুক্তিযোদ্ধা এবং তাদের ছেলেমেয়েরা তো চাকরি পেয়েছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরাও ভোগ করছে সেই সুবিধা যা করা হয়েছিল মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের মেম্বারদের জন্য। তারা তো চাকরি পেয়ে গেছে, কেন তাহলে তাদের নাতি নাতিরা এই সুযোগ ভোগ করবে? তারা না করেছিল বাংলাদেশকে স্বাধীন, তাদের হাত কি রয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে? আর যাদের সুযোগ সুবিধা পাওয়া দরকার তারা তো পেয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বাররাও তো পেয়েছে। কিন্তু এই কোটা সিস্টেম আর কতদিন চলবে? এই কোটা সিস্টেমের জন্য যারা আসলেই যোগ্য তারাই চাকরি পাচ্ছে না, তারা স্টেবল হতে পারছে না। এত পড়াশোনা, এত খাটাখাটনি করার পরেও তাদের হাতে কিছুই আসছে না। আরও বাংলাদেশের কোটা সিস্টেমে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র 44% রয়েছে, বাকি 56% রয়েছে নারীদের জন্য, বিকলাঙ্গ এবং যারা নিচু শ্রেণীর মানুষ তাদের জন্য, অলসো মুক্তিযোদ্ধাদের জন্য। তাদের জন্য 30% রিজার্ভ রয়েছে। আর এসবের কারণে শুরু হয়েছে বাংলাদেশের ছাত্রদের প্রতিবাদ এই কোটা সিস্টেমের বিরুদ্ধে। তারা শুধুমাত্র চায় মুক্তিযোদ্ধাদের 30% কোটা ফ্যাসিলিটিকে সরিয়ে কোটা ফ্যাসিলিটিকে রিফর্ম করতে। এরকম সিমিলার টাইপের প্রোটেস্ট 2018-তে হয়েছিল সেম দাবি নিয়ে, যেটাকে এই প্রোটেস্টের ফার্স্ট ফেজ বলা হচ্ছে। কিন্তু সে সময় বাংলাদেশের পিএম শেখ হাসিনা একটা টুইস্ট নিয়ে আসে বাংলাদেশের সরকার। বাংলাদেশে যেসব কোটা ফ্যাসিলিটি ছিল সবকিছুই সরিয়ে দেন তিনি। এর ফলে সাধারণ ছাত্রছাত্রীরা তো খুশি হয়েছিল, কিন্তু বিপদে পড়েছিল সেই বিকলাঙ্গ এবং নিচু শ্রেণীর মানুষেরা, যারা স্বপ্ন দেখতো তারাও কিছু একটা বড় কিছু করে দেখাবে। আর এরই ফলে 2021-এ এই বিষয় নিয়ে হাইকোর্টে অ্যাপিল করা হয়। 3 বছর শুনানির পর ফাইনালি হাইকোর্ট থেকে অর্ডার আসে 2018 আগে যেসব কোটা ফ্যাসিলিটি ছিল সেগুলোকে পুনরায় নিয়ে আসা হবে। হাইকোর্টের সিদ্ধান্ত শুনে সাধারণ ছাত্রছাত্রীরা আবার ক্রুদ্ধ হয়ে যায়, নেমে পড়ে প্রতিবাদ জানাতে রাস্তায়। তারা শুধু বিরোধিতা করে মুক্তিযোদ্ধাদের 30% যে কোটা ফ্যাসিলিটি রয়েছে সেটাকে সরানোর বিরুদ্ধে। তারা চায় না অন্য কোনো কোটা ফ্যাসিলিটিকে সরাতে। তাদের একমাত্র দাবি বাংলাদেশের কোটা ফ্যাসিলিটিকে রিফর্ম করা। আর সেই ফ্যাসিলিটির জন্য কত ছাত্রছাত্রী শহীদ হয়ে গেল। সত্যিই তারা কিছু ভালো করার জন্য প্রতিবাদ করছে, তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। আমাদের দেশেও কোটা ফ্যাসিলিটি রয়েছে, তাহলে তো আমরা ভালো করে বুঝতে পারবো যে যোগ্য সে যদি যোগ্য জায়গা না পায় তাহলে কতটা কষ্ট লাগে। এর উপরে তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিও ভালো লাগে তাকে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদমই ভুলো না। তা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।